আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষি ভাইয়েরা। আজকে আপনাদের জন্য একটা বেগুনের গাইডলাইন সম্পর্কিত একটা ভিডিও হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন না, অর্থাৎ এ টু জেড না। আপনার চারা রোপণের পর থেকে হচ্ছে ফুল আসা পর্যন্ত একটা ভিডিও দিব কিভাবে যত্ন করবেন। তো আজকে তো বেগুন চাষি ভাইদের জন্য হচ্ছে ভিডিও করব হচ্ছে তরমুজ খেতে বৈশা। তো আসলে বিষয়টা হচ্ছে, আপনারা যখন বেগুনের চারা রোপণ করবেন, বেগুনের চারা রোপণ করার আগে তো যাবতীয় সার যা দরকার তো দিলেনই। দেওয়ার পরে যেদিন হচ্ছে আপনার বেগুনের চারা রোপণ করবেন, ওই দিন আপনি হচ্ছে চারা রোপণ করার দিন অথবা তারপরের দিন হচ্ছে গোল্ডাজিম, স্কয়ার কোম্পানির যে গোল্ডাজিম, ওইটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন, অথবা অন্য যে কোনো ছত্রাকনাশক ম্যানসার হইতে পারে বা অন্য আরও কার্বনাজিক গ্রুপের অন্য অন্য আরও কোনো হইতে পারে, আপনার ছত্রাকনাশক হইতে পারে। তো গোল্ডাজিম প্রতি লিটার পানিতে 1 গ্রাম 1 মিলি হারে মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়ায় 100 থেকে 150 মিলি পরিমাণে দিয়ে দিবেন। এটা হচ্ছে যেন আপনার গাছটা যে লাগাইছেন শিকড়ে আক্রমণ হইতে পারে বা গোড়া পচা ধরতে পারে, এটা যেন না হয়। এই জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় 100 মিলি পরিমাণ গোল্ডাজিম পানির সাথে মিশাইয়া প্রতি লিটার পানিতে 1 মিলি করে মিশাই দিয়ে দিবেন। তারপরে হচ্ছে 3 দিন থেকে 5 দিনের দিনে, তো আপনি 5 দিনের দিনে অথবা 7 দিনের দিনে আপনি হচ্ছে প্রতি লিটার পানিতে হিউমিক অ্যাসিড আপনার 2 গ্রাম এবং আমেরিকান এনকেপিএস 2 গ্রাম। তো হিউমিক অ্যাসিড আপনি হাই গোল্ড প্লাস ব্যবহার করতে পারেন, হিউমি স্টার ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো কোম্পানিটা ব্যবহার করবেন। আমি হাই গোল্ড প্লাস এবং হিউমি স্টার ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি। তো ওই দুইটাই হচ্ছে 2 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশায়া প্রত্যেকটা গাছের গোড়ায় 100 থেকে 150 মিলি করে দিয়ে দিবেন। দেখবেন যে বেগুনের চেহারা গ্রোথ সেই রকম অন্যরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে 5 থেকে 7 দিনের দিনে করবেন। তো 1 নাম্বার গেলে হচ্ছে গাছ সারে লাগায় হচ্ছে ছত্রাকনাশক দিবেন। দ্বিতীয় হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড এবং আমেরিকান এনকেপিএস স্প্রে করবেন। 5 নাম্বার দিনে, চারা রোপণের 5 নাম্বার দিনে শোষক পোকার আক্রমণ যেন না ঘটে, তার জন্য হচ্ছে আপনি যেটা করবেন, সাকসেস পাওয়া যায় ওটু কোম্পানির সাকসেস, ওই সাকসেস স্প্রে করবেন। গায়ের নির্দেশনা অনুযায়ী সাকসেস স্প্রে করবেন 4 থেকে 5 নাম্বার দিনে। তাহলে 3 নাম্বার গেল। তারপরে আমেরিকান এনকেপিএস তো একবার দিলেন। তারপরে হচ্ছে আপনি 10 দিনের দিনে বা 10 দিনের দিনে আপনি দেবেন হচ্ছে ইমিটাফ। ইমিটাফ হচ্ছে সাদামাছির জন্য বা জাপ পোকার জন্য হচ্ছে ইমিটাফ। তো ইমিটাফ দিবেন, সাথে ভার্টিম্যাক দিতে পারেন। আর ছোটো গাছে একসাথে দেওয়ার দরকার নাই, ভার্টিম্যাক 2-3 দিন পরে দিবেন। ভার্টিম্যাক হচ্ছে মাকড়ের জন্য। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি, এটা হচ্ছে আপনার বেগুনের চারা রোপণের পরে ছত্রাকনাশক দিলেন, 5 দিনের দিনে বা 7 দিনের দিনে হিউমিক অ্যাসিড দিলেন, আমেরিকান এনকেপিএস দিলেন, 5 দিনের দিনে আপনার শোষক পোকার জন্য সাকসেস দিলেন। তারপরে হচ্ছে সাকসেস অথবা গ্লাডিয়াস। তারপরে হচ্ছে আপনার 7 দিনের দিনে বা 10 দিনের দিনে আপনি দিলেন হচ্ছে ইমিটাফ। তারপরে 3-4 দিন পরে দিলেন হচ্ছে ভার্টিম্যাক। তো এভাবে আপনি চারা রোপণ করার পর থেকে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার আগ পর্যন্ত। ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কখন হয়? ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হচ্ছে যখন গাছে ফুল আসে, অর্থাৎ ফল আসবে ঠিক তখনই ডগা ও ফল ছিদ্রকারী আক্রমণ হয়, আর আগে কিন্তু হয় না। তো ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার আগ পর্যন্ত আপনার কিন্তু অন্য কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করার কোনো দরকার নাই, অযথায় টাকা খরচ করার দরকার নাই। অন্য কোনো কীটনাশক প্রয়োগ করবেন না, শুধুমাত্র শোষক পোকা নিয়ন্ত্রণ করবেন। শোষক পোকা যেমন সাদামাছি, মাকড়, থ্রিপস, তারপর হচ্ছে জাপ পোকা, এফিড, এই যে পোকাগুলো আছে, এই পোকাগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জমিতে ভাইরাস হবে না। এই যে আমাদের যে ভাইরাস হয়, গাছ হলুদ হয়ে যায়, এগুলো হয় মূলত শোষক পোকার আক্রমণের কারণে। শোষক পোকা বেগুনের জমিতে আক্রমণ করে, ওই পোকাগুলো গাছের পাতা শোষণ করে এবং গাছ হলুদ হয়ে যায়। তো ওই পোকাগুলো যখন এই গাছ থেকে আরেক গাছে যায়, ভাইরাস হয়, তখন এই গাছ থেকে আরেক গাছে গেলে ওই গাছে ভাইরাস ছড়ায়। তো আপনি যদি শোষক পোকা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, সব ধরনের শোষক পোকার কীটনাশক নিয়মিত ব্যবহার করে, আপনি দেখবেন যে শোষক পোকার কীটনাশক কোনগুলো আছে এগুলো একটার পর একটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার কাছে ভাইরাসের আক্রমণ হবে না এবং হচ্ছে আপনার গাছ সুন্দর থাকবে, গ্রোথ ভালো থাকবে। তো এর মাঝে চারা লাগানোর পরে ডগা ও ফল ছিদ্রকারী আক্রমণ করার মাঝখানে একটা পোকার আক্রমণ হইতে পারে। ওটা হচ্ছে আপনার কি বলে, লেদা পোকা, আপনার পাতা খায়। ওটা হচ্ছে পাতা খায়, ডগা খায়, এগুলো খেয়ে ফেলে। তো এই পোকার জন্য হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক দিয়ে দিলেই হবে, অথবা লুমেকটিন। অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক অথবা লুমেকটিন দিয়ে দিবেন প্রতি লিটারে 1 গ্রাম হারে। বাস, এগুলো এক স্প্রেতে এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো থাকবে না। তো এই হচ্ছে যত্ন। আমি যেভাবে বলছি, আপনি প্রথম দিন হচ্ছে গোল্ডাজিম দিলেন। গোল্ডাজিম দেওয়ার আপনার 5 থেকে 7 দিনের দিনে আমেরিকান এনকেপিএস এবং হিউমিক অ্যাসিড দিলেন 2 গ্রাম করে প্রতি লিটার পানিতে মিক্স করে গাছের গোড়ায়। তারপরে 5 দিনের দিনে আপনি সাকসেস স্প্রে করলেন।
আপনি 10 দিনের দিনে ইমিটাপ স্প্রে করলেন, 13 দিনের দিনে হচ্ছে আপনার ভার্টিম্যাক স্প্রে করলেন, এরপরে ধারাবাহিকভাবে ডাইমেনশন, ক্যাপচার, তারপর হচ্ছে ইমিটাপ ভার্টিম্যাক, তারপরে হচ্ছে আপনার লিভা, তুন্দ্রা, তারপরে হচ্ছে আপনার উলালা সহ যাবতীয় যত শোষক পোকার কীটনাশক আছে এগুলো স্প্রে করলেন। আর তারপর হচ্ছে যখন ডগা ও ফলশ্রী ডগারে আক্রমণ হবে বা বেগুন হইতে থাকবে, ফুল আসবে, এটার বিষয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।